আমাদের একটা মা যখন সন্তানের কাছ থেকে দূরে থাকে, যেমন আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি শুধু এই দেশকে ভালোবেসে উনি বলেছেন আমার এই বাংলাদেশের জনগণই আমার পরিবার এবং এই দেশের বাইরে তার কোনো ঠিকানা নাই। তো এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আবেগের সাথে আমাদের 18 কোটি জনগণের আবেগ এক সূত্রে গাঁথা। আমাদের মনে হচ্ছে আমরা এতদিন এতিম ছিলাম। আপনি যদি মানসিকভাবে ধরেন যে আমরা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত তারেক রহমানের বাইরে আমরা এখানে অনেকটা এতিমের মতো ছিলাম। আজকে আমাদের জন্য মানসিক একটা ঈদের দিন। আমাদের মনে হচ্ছে আজকে আমরা উৎসব, ধরেন আপনি 30 দিন রোজা রাখার পরে আপনার যেরকম আনন্দ কাজ করে একটা ঈদের দিনে, আমাদের সেরকম একটা মানসিক ঈদ আজকে কাজ করছে। এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারত বিরোধী আন্দোলন আপনার সেই 91 সালে ওদের হাতে গোলামির জিঞ্জির আমাদের স্বাধীনতা পতাকা যে ধারা বহন করেন, আজকে সাধারণ মানুষ দেখছে ভারত আমাদেরকে শোষণ করতে চায়, আমাদের শাসন করতে চায়। সেই ধারাবাহিকতায় ধরে আজকে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাইরে সর্বোচ্চ দেশপ্রেমিক এই দেশে আর কেউ নাই। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারই যোগ্য উত্তরসূরি। তার নিঃস্বার্থভাবে শুধু দেশকে ভালোবেসে গেছেন, দেশকে তারা দিয়ে গেছেন। তো আজকে যখন এই ম্যাডাম আসবে, এখন অনেককে বলা হচ্ছে আমাদের নির্দেশনা দেওয়া হচ্ছে, কিন্তু মানুষের আবেগ দেখবেন আপনি পুরো সমগ্র রাস্তা দেখবেন, আপনি পুরাটাই এই গুলশান এভিনিউ পর্যন্ত টোটালটা দেখবেন নেতাকর্মীদের ভিড়ে একটি উৎসব থাকবে। মনে হবে ঈদের মেলা যে হয়, আপনি মনে করবেন আজকে আমাদের রাজনীতির মেলা। আসলে আবেগের কথাটা বুঝিয়ে বলা যাবে না। সারা বাংলাদেশ না, সারা পৃথিবী চেয়েছে বেগম জিয়ার চিকিৎসা, কিন্তু ফ্যাসিস্ট সরকার বেগম জিয়ার চিকিৎসায় 100 ভাগ বাধা হয়ে দাঁড়িয়েছে এবং ব্যক্তিগত আক্রোশ করে ওনাকে চিকিৎসা নিতে দেয়নি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত 7 জানুয়ারি 2025 সালে তিনি কাতারের বাদশার রাজকীয় বহরের একটি রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স উনি বেগম জিয়ার সম্মানে দিয়েছেন। সেটিতে করে উনি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাত্রা করেছেন। লন্ডন ক্লিনিকে ভর্তির পর কিছুদিন চিকিৎসা শেষে তিনি ওনার বড় ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপামর জনতার আবেগের আরেকটি স্থল আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের বাসা এবং ওনার সহধর্মিনী মেধাবী চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানের তত্ত্বাবধানে থেকে আমাদের বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসকরাও সেখানে ছিলেন এবং লন্ডনের চিকিৎসকদের মানে যৌথ তত্ত্বাবধানে থেকে দীর্ঘ চিকিৎসা শেষে গত বিকেল 4:10 সেই রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সটিতে চড়ে উনি আবার দীর্ঘ চিকিৎসা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সঙ্গে ওনার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী মেধাবী চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান এবং কনিষ্ঠ ছেলে মরহুম আরাফাত রহমান কোকর, সহধর্মিনী সৈয়দা শর্মিলা রহমান সিথির সহ চিকিৎসক দল এবং ব্যক্তিগত কর্মচারীদের সঙ্গে নিয়ে উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যে দোহারে বিমানটি ভোর 4:20 দিকে অবতরণ করেছে। সেখান থেকে ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা আশা করছি 10-10:30টার মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে ওনাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়া আপনারা দেখুন আমাদের সারা বাংলাদেশের একটা দীর্ঘ 17 বছর পরে যে আনন্দ উদ্দীপনা তাকে ঘিরে আমরা এই তার যে অনুপ্রেরণা, একজন নারী নেত্রী হয়ে সে এত কারাভোগ এবং নির্যাতিত তার সন্তানকে নির্যাতন করায় একজন নারী হয়ে সে যে সাহসী ভূমিকা দেখিয়েছে সারা বিশ্বে এটা মানে বিরল হয়ে থাকবে। কারণ আমাদের দেশ নেত্রী কখনো আপোষ করতে শিখেনি। আজকে আমাদের খুব ভালো লাগতেছে, যেটা আমরা আপনাদের ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না, যে আমাদের ভিতরে যে একটা মানে দীর্ঘ এতদিন পরে একটা আমরা মুক্ত নিঃশ্বাস ছাড়তে পারতেছি। আমাদের নেত্রী আমাদের সাথে রাজপথে আন্দোলন সংগ্রামে থাকবে, আমাদের সাথে কথা বলতে পারবে। আমরা কিন্তু সে জেলখানার মতো বন্দী ছিল, আমরা তাদেরকে দেখতে যেতে পারি না। সেই জন্য আমাদের কাছে
আবেগটা মানে বলার ভাষা নাই সোজা কথা। আর সে আসতেছে সেই আনন্দে আমরা কিন্তু অনেকে রাত থেকে বসে অপেক্ষা করতেছে। আমি সকালে 5টা বাজে বাসা থেকে রওনা করেছি, এখানে এসেছি, খুব ভালো লাগছে। এই দিনটি প্রতীক্ষা ছিল আমরা সারা বাংলাদেশের কোটি কৃষক শ্রমিক জনতা। আপনি জানেন, প্রথমেই যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে কাভারেজ দেওয়ার জন্য। ম্যাডামের অবশ্য ভালো লাগছে, দীর্ঘদিন তিনি আপোষ করেন নাই অন্যায়ের সাথে। আজকে একজন আপোষী নেত্রী বাংলাদেশের পা দিচ্ছে, এটা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত অন্যরকম একটি অনুভূতি। সবাই টেলিভিশনের সামনে বসে থাকবে এবং তারেক রহমানেরও অবশ্যই ভালো লাগছে, তিনি ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক। তিনি আজকে তার মা, তার সহকর্মিনী এবং কুকুর ওয়াইফ, তাদের 3জনকেই পাঠাচ্ছেন। তাদের আমাদের ডাক্তার জাহিদ ভাইও আসছেন নুরজান ম্যাডামের সুস্থ স্বাস্থ্যের জন্য সবসময় থাকবেন। এইটা অনেক বড় বিষয়। তবে সবসময় সারা বাংলাদেশের মানুষ চায় এই একজন আপোষের নেত্রী যেন ক্ষমতার সর্বোচ্চ মস্তকে থাকে, সেটা আমাদের প্রত্যাশা। একটা ব্যাপার যুবতী নিয়ে আমরা এখানে আসছি, আমরা মুন্সিগঞ্জ থেকে আসছি এখানে। তো একটা বিষয় হচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচারের খুনি হাসিনা, সে অনেক ষড়যন্ত্র করেছে আমার নেত্রী আপোষের নেত্রীকে দেশ ছাড়া করার জন্য। আজকে দেশের জনগণ তাকে আপোষের নেত্রীকে এমন ভালোবাসে, একটা চিন্তা করেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশের জনগণের অবরুদ্ধ করে রেখেছিল। মসজিদের মিম্বার থেকে শুরু করে আপনার আমার বেডরুম পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছিল আমাদের। তো সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার আজকে বাংলাদেশে নেই, কারণ তিনি বাংলাদেশের মানুষের জনসাধারণের মুভমেন্ট মন বুঝতে পারেনি। তিনি সব জায়গায় বৈষম্য করেছে, সেজন্য তিনি আজকে নেই। আমার আপোষের নেত্রী অবশ্যই তিনি গণমানুষের নেত্রী, তিনি আপোষ করেনি বিধায়, অন্যায়ের সাথে আপোষ করেনি বিধায় তিনি জনগণের ভালোবাসায় সে চিকিৎসা নিতে গিয়েছিল, এখন আবার আসছে। অবশ্যই আমরা খুব আনন্দ হচ্ছি। ধন্যবাদ। আমরা ঘুরে এগুলো নামাজ পড়ে আমরা কাকুরি বলারি কাকুরি করে অবস্থান করছি। আস্তে আস্তে আমার অশেষ দোয়া আছে, জনগণ মানে দোয়া আছে, আল্লাহ প্রতি ইয়ে আছে, আল্লাহ আছে। ম্যাডাম আসতেছে, তারপরেই আমরা আসতেছি, আমাদের ভালো লাগতেছে, খুব আনন্দ থেকে আমার কোনো ভাষা নাই। একটা কথা দাদা, জালিম সরকার, হাসিনা সরকার ওরা ফাঁসিটা চাই, জনগণ চাচ্ছে, জনগণ চাচ্ছে হাসিনা ফাঁসি হোক। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন, এটি আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আমরা আগে যে হালতে ছিলাম, আমরা যে এখন দাঁড়িয়ে আছি এখানে, এটি আমাদের কাছে সর্বোচ্চ সৌভাগ্য। কারণ হলো আমরা কখনো রাজপথে দাঁড়াতে পারিনি, আমাদের দাঁড়াইতে দেওয়া হয়নি, আমাদের অনেক অত্যাচার হয়েছে আমাদের। আজকে দেশমাতা সুস্থ হয়ে অসুস্থতায় দেশে ভুগছেন, তাকে বিদেশে পাঠানো হয়, তারপরে দেশে এখন ফিরে আসছেন, সুস্থ হয়ে আসতেছেন, এটি আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আমাদের কাছে আর কোনো পাওয়া নেই, সবচেয়ে বড় পাওয়া এটি। আমি চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে আসি, যুবদলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করা। আমি আসি আগামীকাল আমার নেত্রীকে দেখার জন্য অতি আগ্রহ। বাংলাদেশের সংগঠিত গণতন্ত্র প্রহরী যে নেত্রী আমাদের জন্য আপোষ করেনি, তখন দুর্দেশে চলে যায়, সেই নেত্রীকে দেখার জন্য আমি যুবদলের পক্ষ থেকে এখানে আমার নেতা জনাব